জামাত ইসলামী সম্পর্কে যে মিস প্রপাগান্ডা চলছে, আমরা ইলেকশন চাই না, ঠেকাতে চাই, ওনারা হেরে যাবেন তাই পিআর চান, পিআর খায় না মাথায় দেয়, এগুলো কোনো রাজনৈতিক বিদগ্ধ ব্যক্তিরা যাদের ডিগনিটি আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারেন না। পিআর একটা জনপ্রিয় পদ্ধতি, পৃথিবীর 91টা দেশে আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এটা চালু আছে, এর মধ্যে 6-7টা পদ্ধতি আছে। ঠিক আছে, বাংলাদেশের জন্য কোন পদ্ধতিটা অ্যাপ্লিকেবল আসেন আলোচনা করি, তাতে যদি কোনো বিধি সংশোধন করতে হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয় আমরা সেটা করবো, কিন্তু তা না আলোচনা করে একতরফা আপনি রিজেক্ট করে দেবেন। ক্ষমতায় যাওয়ার আগে মনে হয় একটা ক্ষমতায় গেছি ভাব, যাওয়ার আগে এই ভাব হলে গেলে কী হবে আল্লাহ জানে, কে ক্ষমতায় যাবে আর যাবে না সে ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। এক্ষুনি ওই ভাব দেখানো উচিত না, এই ভাব দেখানো হয়েছে তো রাকসুতে আর জাকসু সে ভাবের জবাব ছাত্ররা দিয়ে দিছে, বেশি ভাব দেখাতে হয় না। এই জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাই যে জামাত ইসলামী সহ 5 দফা অভিন্ন কর্মসূচিতে আমাদের 1 থেকে 9 পর্যন্ত গণসংযোগ চলছে, আমাদের 10 তারিখে গণমিছিল হবে, আমরা স্মারকলিপি দেব জেলায় জেলায়, 12 তারিখে নানান প্রোগ্রামে সফল করার জন্য দেশবাসীকে এগিয়ে আসতে বলবো। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের অধিবেশন শেষে দেশে ফিরলে আমি মনে করি ঐক্যমত্য কমিশন সব দলগুলোকে নিয়ে একটা নির্বাচনে যাওয়ার পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করবেন। কমিশনের মেয়াদও 1 মাস এক্সটেন্ড করা হয়েছে 15 সেপ্টেম্বর থেকে, ফলে এখনও সময় আছে, আলোচনার দরজা বন্ধ হয়নি, হতাশ হওয়ার কিছু নেই। এখানে অসত্য মিথ্যা প্রচার করে অন্য দলগুলো এই সত্যের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু ফেয়ার ইলেকশনের জন্য যারা চেষ্টা করছে তাদের দাবিকেই তারা আসলে অগ্রাহ্য করছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।